আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। তো কথা না বাড়ি মূল ভিডিওতে আসা যাক। তো ভিডিওটা শুরুই করছি একবারে মেয়েদের দোল খাওয়া দেখিয়ে। ওরা দোলনাতে দোল খাচ্ছে, ওদের বাবা পিছন থেকে পুশ করছে। আমার মেয়েরা তো খুবই মজা পাচ্ছিল, আমি নিজেও অনেক মজা পেয়েছিলাম এই জায়গায় এসে। মূলত আমরা গিয়েছিলাম আমাদের বাসার কাছে একটা আঙ্গুরের বাগানে। যদিও আঙ্গুরের সিজন শেষ, ওইরকম কোনো আঙ্গুর দেখতে পাইনি আশেপাশে, কিন্তু এদিক দিয়ে এরিয়াটা দেখলাম খুবই সুন্দর। এ নিয়ে আমরা এখানে 2বার গেলাম। তো এই যে বাচ্চারা খেলতেছে, এখানে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এই যে দেখেন, এখানে পুরাতন একটা ট্র্যাক্টর, অনেক দিন পর দেখলাম। এটা কত বছর হয়েছে বলা যায় না, মিনিমাম 100 বছর তো হবে আমি জানি না, আন্দাজ করে বললাম। তো আমার মেয়ে সেখানে বসলো, ছোটোটাকে ওর বাবা বসায় দিল, বসে তো সে এখন নিজেগুলো চালাবে। আর জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। এখানে মূলত একটা রেস্টুরেন্ট আছে সামনেই, তো রেস্টুরেন্টের পাশে মূলত এখানে এভাবে তারা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার আইটেম রাখছে, বাচ্চারা যাতে একটু খেলাধুলা করতে পারে। আর জায়গাটা এত খোলামেলা, এত সুন্দর পরিবেশ। আর সাউথ আফ্রিকা মূলত ন্যাচারাল বিউটির জন্য আমি মনে করি বেস্ট, কারণ এখানে সব কিছু হচ্ছে আপনার ন্যাচারাল। আর সাউথ আফ্রিকায় প্রচুর পরিমাণে পাহাড়, সমুদ্র, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আর এই যে আমার মেয়ে যে পাশ থেকে সে হাই হ্যালো দিতেছে, দুষ্টামি করতেছে। তার জামাটা যদিও একটুখানি বড় হয়েছে, কিন্তু জামাটা মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর মানাইছে। আর 2 বোনকে একবারে ম্যাচিং করে রেড কালারের ড্রেস পরায় বের করছি। আর এই ড্রেসগুলো ওদের দাদি বাংলাদেশ থেকে নিয়ে আসছিল ওদের জন্য। যদি আমি জামাগুলো একটা ফেসবুক পেজ থেকে এখান থেকে অর্ডার করেছিলাম, স্টাইলক্স। আপনারা চাইলেও এখানে গিয়ে দেখতে পারেন। তো এই যে আমার সিডরা খুবই খুশি, সে এই যে হাসতেছে, তার একটু পর জুতা খুলে যাচ্ছে, এ হচ্ছে ওই হচ্ছে, তার সমস্যার কোনো শেষ না। দৌড়ে দৌড়ে খালি বাপের কাছে যাবে, গিয়ে বলবে এটা কইরা দিতে, ওইটা কইরা দিতে। তো যাই হোক, ওইখানে যাওয়ার পর আমরা অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিলাম, সাথে অনেকগুলো ছবি তুললাম। ছবিগুলো এত সুন্দর ছিল, আর পাশের ভিউটা এত সুন্দর আসতেছিল, যেটা বলার মতো না। সেটা আপনারা আমার ভিডিওটা লক্ষ্যগুলো হয়তো বুঝতে পারবেন। আর শানিকের ছবিগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছিল, মোটামুটি সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখানে অনেক মজা করেছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা অনেক খুশি, আমিও খুশি। ওদের খুশিটাই মূলত হচ্ছে সবচাইতে আগে। তো সব মিলে আমরা সুন্দর একটি দিন ওইখানে কাটাইছি। এই যে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম ফুচকা। ফুচকা তো আমার খুবই পছন্দ, আমি অনেক পছন্দ করি ফুচকা খেতে। মামি আসছিল এখানে, মামি সহ সবাই মিলে আমরা ফুচকা বানাইছি। যদি আমি একটু হেল্প করছি, কারণ একা হলে আমি কখনো বানিয়ে খেতে পারতাম না। তারপরে এই যে তার কিছুদিন পর আমরা এই যে বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটারও ক্লিপস এখানে অ্যাড করে দিলাম। ভুনা খিচুড়ি, আর সাথে ছিল গরুর মাংস। ভুনা খিচুড়িটা আমার হাজব্যান্ড করেছে, গরুর মাংসটা আমি রান্না করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে, সবাই মিলে মজা করে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, না দিতে পারলেও বুঝে নেবেন যে আমি অলস। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমার বকগুলো এতক্ষণ থেকে সহ্য করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।